2008 সালে যখন একটি মিথ্যা মামলার কারণে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই নির্বাচন করতে পারেন নাই, তখন কিন্তু ওনার স্ত্রী রাজনীতি করতেন না। উনি দাঁড়িয়ে কিন্তু বিপুল ভোটে বিজয় লাভ করেন। এটাই বোঝা যায় যে ওনার পরিবারের একটি ঐতিহ্য আছে, ওনার একটা পরিচিতি আছে। উনি যেহেতু ধানের শীষের মার্কা পেয়েছেন, সিরাজগঞ্জের মানুষের একটি চাহিদা রয়েছে, ওনাকে নির্বাচিত সিরাজগঞ্জের মানুষ করবেন পরিচিত প্রতীক। এবং ধানের শীষে জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বিএনপি এই ধানের শীষের প্রতীক নিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। সেই কারণে জনগণের মধ্যে বিএনপির একটি সাড়া আছে। একটি ফ্যাসিবাদী দল ছিল, যে দলটা গত 15 বছর এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, দলীয়করণ করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হত্যাযজ্ঞ শুরু করেছে। বিভিন্ন কারণে বিতাড়িত হওয়ার পর আরেকটি রাজনৈতিক দল এবার প্রতিদ্বন্দ্বী করছেন, যাদের ইতিহাস আপনারা ভালো করে জানেন। কখনো তাদের ক্ষমতা যাওয়ার ইতিহাস নেই, কখনো বিএনপির কাঁধে ভর করেছে, কখনো আওয়ামী লীগের কাঁধে ভর করেছে। বিভিন্ন সময় বিভিন্ন দলের কাঁধে ভর করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে বা সিটের অংশীদার নিয়েছে। সেই দলটি এখন নতুন করে ধর্মকে ব্যবহার করছে। এদের কথার সঙ্গে কাজের মিল নেই। তবে জনগণের মধ্যে ভোটের সাড়া রয়েছে। জনগণ অতীতেও ধানের শীষে ভোট দিয়েছে, এবারও ধানের শীষে ভোট দিয়ে 6টা আসনে বিএনপিকে তারা জয়লাভ করাবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। গতকালকেই আমাদের অভিভাবক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে সিরাজগঞ্জের 6টি আসনের এবং সিরাজগঞ্জ সদরের আসন সহ 6টি আসনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। একজন সমন্বয়কারী হিসেবে আমার প্রথম দায়িত্বই হবে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণ বিধি মেনে নেওয়ার জন্য যে আহ্বানটা করেছেন, আমার সকল প্রার্থীর কাছে আবেদন থাকবে, এজেন্টদের কাছে আবেদন থাকবে এবং আমার দলের নেতা কর্মীদের কাছে আবেদন থাকবে, নির্বাচন কমিশন কর্তৃক যে আচরণ বিধি মেনে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মেনে কাজ করার জন্য আমার এটা প্রথম নির্দেশনা থাকবে। আসলে নির্বাচনে 2 আসনে ধানের শীষ মার্কা নিয়ে যিনি দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, যাদের রাজনৈতিক ঐতিহ্য প্রায় 100 বছরের উপরে, 100 বছর হয়ে যাচ্ছে। এবং এই সিরাজগঞ্জের উন্নয়নের পিছনে যদি অবদানগুলি দেখেন, তাহলে দেখবেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের যে আব্বা যিনি ছিলেন মরহুম মাহমুদ সাহেব, উনি কিন্তু অবিভক্ত ভারত পাকিস্তানের মন্ত্রী ছিলেন। ওনার হাত দিয়ে সিরাজগঞ্জের অনেক উন্নয়ন হয়েছে, কওমি জুট মিল, সিরাজগঞ্জ কলেজ সহ অন্যান্য উন্নয়ন। পরবর্তী সময়ে সিরাজগঞ্জে 1984 সালে সিরাজগঞ্জ মহকুমা ছিল, এই মহকুমা থেকে জেলায় পরিণত হয়েছে ওনার পরিবারের মাধ্যমেই। অর্থাৎ ওনার যে বোনের জামাই ছিল ডাক্তার এম এ মতিন, উনি কিন্তু এই সিরাজগঞ্জকে জেলায় রূপান্তরিত করেছেন। এবং ওনার ছোট ভাই মঞ্জুর মাহমুদ খুশি, উনি কিন্তু সিরাজগঞ্জের চেয়ারম্যান ছিলেন এবং পপুলার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে যখন একটি মিথ্যা মামলার কারণে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই নির্বাচন করতে পারেন নাই, তখন কিন্তু ওনার স্ত্রী রাজনীতি করতেন না। উনি দাঁড়িয়ে কিন্তু বিপুল ভোটে কামারখন্দ এবং সিরাজগঞ্জের জনগণের ভোটে বিজয় লাভ করেন। এটাই বোঝা যায় যে ওনার পরিবারের একটি ঐতিহ্য আছে, ওনার একটা পরিচিতি আছে। উনি যেহেতু ধানের শীষের মার্কা পেয়েছেন, সিরাজগঞ্জের মানুষের একটি চাহিদা রয়েছে, ওনাকে নির্বাচিত সিরাজগঞ্জের মানুষ করবেন এবং ইতিমধ্যেই ওনার পক্ষে সাধারণ মানুষ সহ বিএনপির নেতা কর্মীরা কাজ করছেন। ভোটারদের মধ্যে ব্যাপক একটা সাড়া রয়েছে। এর মধ্যে আবার সরকারের পক্ষ থেকে হার পক্ষে ভোট চাইছেন, এই বিষয়ে অনেকের মধ্যে একটু দ্বিধা আছে যে এটা আবার কেমন ভোট। ভোট হবে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা প্রার্থী খুঁজে ভোট দেবো, হার কেন আবার দিতে হবে, এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। তো এই ব্যাপারে আমার কোনো কথা নেই, এটা সরকারের বিষয়। আমরা প্রচারণা চালাচ্ছি, মানুষ আমাদেরকে চেনে, ধানের শীষ পরিচিত প্রতীক এবং ধানের শীষে জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বিএনপি এই ধানের শীষের প্রতীক নিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। সেই কারণে জনগণের মধ্যে বিএনপির একটি সাড়া আছে। আর একটি ফ্যাসিবাদী দল ছিল, যে দলটা গত 15 বছর এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, দলীয়করণ করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হত্যাযজ্ঞ শুরু করেছে। বিভিন্ন কারণে বিতাড়িত হওয়ার পর আরেকটি রাজনৈতিক দল এবার প্রতিদ্বন্দ্বী করছেন, যাদের ইতিহাস আপনারা ভালো করে জানেন। কখনো তাদের ক্ষমতা যাওয়ার ইতিহাস নেই, কখনো বিএনপির কাঁধে ভর করেছে, কখনো আওয়ামী লীগের কাঁধে ভর করেছে। বিভিন্ন সময় বিভিন্ন দলের কাঁধে ভর করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে বা সিটের অংশীদার নিয়েছে। সেই দলটি এখন নতুন করে ধর্মকে ব্যবহার করছে। আপনারা জানেন যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমরা কিন্তু ধর্মে একটু দুর্বল।
এবং ধর্মের প্রতি আমাদের দুর্বলতাটা বেশি, ওই জায়গাটা তারা ব্যবহার করছে, বিভিন্ন মসজিদে ব্যবহার করছে, পত্রপত্রিকার মাধ্যমেই আমরা দেখছি কোথায় কোথায় তারা প্রলোভন দেখাচ্ছে, অর্থের প্রলোভন, কোথায় আবার ট্রেনিং দিচ্ছে মহিলাদের, এবং কোথায় বেহেস্তের দোহাই দিচ্ছে। যে সমস্ত জায়গায় যেটা বলা দরকার সেই কথাগুলি বলছে, সেজন্য বোঝা যাচ্ছে না এরা আসলে কি চায়। এদের কথার সঙ্গে কাজের মিল নেই। কথার সঙ্গে এবং কাজের সঙ্গে যদি মিল না থাকে তাহলে তাদের কি বলে এটা ইসলামের ভাষা, এটা যারা ইসলামের মুফতি আছেন, মাওলানা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। যাদের কথার সঙ্গে এবং কাজের মিল থাকে না তাদেরকে কি বলা হয় এটা জেনে নেবেন। তো সেই কারণে ওনারা বিভিন্ন জায়গায় যে কৌশল অবলম্বন করছেন এটা আমাদের কাছে দৃষ্টিকটুই লাগছে, যে তারা ধর্মকে ব্যবহার করছে। এবং আমরা পত্রপত্রিকায় সামাজিক গণমাধ্যমে দেখছি, ইতিমধ্যেই কামারখন্দে দেখলাম যে তারা ট্রেনিং করাচ্ছে এবং সেখানে অর্থের প্রলোভন দেখাচ্ছে। টাঙ্গালে একটা প্রচার হয়েছে, টাঙ্গালে তারা বিকাশ নাম্বার চাইছে এবং তারা 50 কোটি কার্ড দিবে, এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, অপকৌশল করছে। জানি না এখন তাদের আসল পরিকল্পনাটা কি। তবে জনগণের মধ্যে ভোটের সাড়া রয়েছে। এই জনগণ ইতিহাস জানে, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাস এদেশের মানুষ জানে। এবং সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলন, সেটাও কেন হয়েছে এদেশের জনগণ জানে, এবং কারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এটা জনগণ জানে। জনগণের কাছে সবকিছু স্পষ্ট। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখলে সকল দিক ভালো থাকবে। নির্বাচন কমিশন থেকে যে আচরণ বিধি দিয়েছে সেই আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা আমরা করব। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান কয়েকদিন আগেই সিরাজগঞ্জে কিন্তু দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য একটি দুয়ার অনুষ্ঠান দিয়েছিলেন। সেখানে নির্বাচন কমিশনার অনুরোধ করেছে, আপনি যদি যান আপনার পিছনে লক্ষ লক্ষ মানুষ যেতে পারে, নির্বাচনিক আচরণ বিধি লঙ্ঘন হতে পারে। যার কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান তার সেই সফরসূচি বাতিল করে দিয়েছে। এটাই বোঝা যায় আমাদের নেতা জনাব তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল। তো আমাদের নেতাকর্মীরাও নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল আছে। আমরাও নির্বাচনের যে আচরণ বিধিগুলি মেনে চলবো। আর আমি যেহেতু সিরাজগঞ্জের 6টি আসনের সমন্বয়ক, আমি চেষ্টা করব সকল নেতাকর্মীকে আচরণ বিধি মেনে চলার জন্য। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আমরা 6টা আসনেই জয়লাভ করতে পারবো। জনগণ অতীতেও ধানের শীষে ভোট দিয়েছে, এবারও ধানের শীষে ভোট দিয়ে 6টা আসনেই বিএনপিকে তারা জয়লাভ করাবে, এটা আমার বিশ্বাস।